সো এটি হলো মূলত 3ds Max এর একটি ইন্টারফেস এবং অন্যান্য যে কোনো সফটওয়্যারের মতো 3ds Max এরও নিজস্ব একটি ইন্টারফেস রয়েছে এবং এই ইন্টারফেসের সবার উপরে যদি আমরা লক্ষ্য করি যে একটি ব্লু কালারের বার দেওয়া রয়েছে, এই বারটিকে মূলত বলা হচ্ছে টাইটেল বার। আপনারা এখানে দেখতে পারেন আমি অ্যারো চিহ্নের মাধ্যমে এখানে নির্দেশ করে দিয়েছি এটি হলো টাইটেল বার। এবং এই টাইটেল বারের সবার বাম পাশে আমরা এই 3ds Max এর লোগোটি দেখতে পাই এবং তার পাশে যেটি রয়েছে সেটি হলো autocad, যেটি 3ds Max এর নির্মাতা প্রতিষ্ঠান, এবং তার পাশে হলো আমাদের সফটওয়্যারটির নাম এবং তার পাশে রয়েছে আমরা কোন ভার্সনটি ইউজ করছি সেই ভার্সনটি। এখানে আমরা 3ds Max 2018 ভার্সনটি আমরা ইউজ করছি এবং সবার ডান পাশে যেটি রয়েছে সেটিকে বলা হচ্ছিল ক্লোজ, ম্যাক্স, রিস্টোর ডান এবং মিনিমাইজ বাটন। এবং এই চিত্র থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে 3ds Max এর বিভিন্ন টুল, বিভিন্ন মেনু বার, কমান্ড প্যানেলগুলোর নাম। তো চলুন আমরা 3ds Max সফটওয়্যারটির মধ্যে গিয়ে আরও ভালো করে বিষয়গুলো জানি এবং দেখি। এবং এটি হলো মূলত আমাদের 3ds Max সফটওয়্যারটি এবং এই 3ds Max সফটওয়্যারটির টাইটেল বারের নিচে ফাইল, এডিট, টুলস, গ্রুপ, ভিউজ, ক্রিয়েট, মডিফায়ার্স, অ্যানিমেশন, গ্রাফ এডিটর, রেন্ডারিং, সিভিল ভিউ, কাস্টমাইজ, স্ক্রিপ্টিং, কন্টেন্ট, আর্নল্ড এবং হেল্প সহ যে বারটি রয়েছে সেই বারটিকে মূলত বলা হচ্ছে মেনু বার। এবং এই মেনু বারের একটি মেনুর উপরে যদি আমি মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে ড্রপ ডাউনের মতন আরও অনেক অপশন আমার সামনে এসে হাজির হচ্ছে। সো আমরা যখন 3ds Max এর আরও ডিপ লেভেলে গিয়ে কাজ করব তখন আমরা এই অপশনগুলো সম্বন্ধে আরও বিস্তারিতভাবে জানবো। এবং ঠিক মেনু বারের নিচে বিভিন্ন আইকন সম্বলিত যে বারটি আমরা দেখা পাচ্ছি সেই বারটিকে বলা হচ্ছে মেইন টুলবার এবং এই টুলবারটি হলো 3ds Max এর মেইন টুলবার। এবং এই মেইন টুলবারের মধ্যে আমরা আনডু, রিডু, সিলেক্ট এন্ড লিঙ্ক, সিলেক্ট এন্ড আনলিঙ্ক, দেন মুভ, রোটেট, স্কেল, স্ন্যাপ টু গোল, অ্যাঙ্গেল স্ন্যাপ টু গোল, ম্যাটেরিয়াল এডিটর এবং রেন্ডার সেটিং নামক টুলগুলো আমরা এখানে পাই। সো আমরা এই টুলগুলোর পরিচিতি এবং টুলগুলোর ব্যবহার সম্পর্কে 3ds Max এর সামনে যে টিউটোরিয়ালগুলো আমাদের আসবে সেগুলোতে আরও ভালোভাবে এবং বিস্তারিতভাবে আমরা জানবো। এবং ঠিক এই মেইন টুলবারের নিচে যে বারটি রয়েছে সেটিকে বলা হচ্ছে রিভেন। রিভেনের নিচে গ্রিড লাইন সম্বলিত চারটি ঘর যে রয়েছে এগুলোকে বলা হচ্ছে মূলত 3ds Max এর ভিউপোর্ট। এবং 3ds Max আমরা মূলত চারটি ভিউপোর্ট দেখতে পাই, একটি হলো টপ, ফ্রন্ট, লেফট এবং পার্সপেক্টিভ ভিউপোর্ট। এবং এই আমি কোন ভিউপোর্টে রয়েছে সেটি নির্দেশ করে আমার সেই ভিউপোর্টের চারপাশে গোল্ডেন লাইন সম্বলিত একটি রেক্ট্যাঙ্গেল, সেটি নির্দেশ করে আমি কোন ভিউপোর্টে রয়েছি। এবং ঠিক আমার ভিউপোর্টের ডান দিকে যে প্যানেলটি রয়েছে সেটিকে বলা হচ্ছে মূলত কমান্ড প্যানেল। এবং আমার এই কমান্ড প্যানেলে ক্রিয়েট, মডিফাই, হাইরেসি, মোশন, ডিসপ্লে এবং ইউটিলিটিস নামক 5টি ট্যাব রয়েছে। এবং ঠিক এই কমান্ড প্যানেলের এই টুলগুলো ইউজ করে আমি যে কোনো অবজেক্ট 3ds Max তৈরি করতে পারি এবং সেটি মডিফিকেশন থেকে শুরু করে যাবতীয় কাজ এই কমান্ড প্যানেলের মাধ্যমে সম্পাদন করা হয়। এবং ঠিক আমাদের এই ভিউপোর্টের বাম পাশে যে টুলসগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে বলা হচ্ছে ভিরে টুলবার। এবং আমরা গত টিউটোরিয়ালে দেখেছি কীভাবে ভিরে ইনস্টল এবং অ্যাক্টিভ করতে হয়। এবং ভিরে ইনস্টল এবং অ্যাক্টিভ করার পরে আমাদের মূলত এই টুলগুলো শো করবে। এবং ঠিক ভিউপোর্টের নিচে আমাদের যে স্কেলের মতন দেখতে এই জিনিসটাকে বলা হচ্ছে হলো টাইম লাইন। এবং এই টাইম লাইনের উপরে যে এই বারটিকে বলা হচ্ছে টাইম স্লাইড বার। এবং এইটির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন এবং ভিডিও 3ds Max তৈরি করতে পারি। এবং এই সম্পূর্ণ অংশটিকে বলা হয় মূলত ট্র্যাক বার। এবং আরেকটি বিষয় আমি বলে রাখি যে আমার কমান্ড প্যানেল, আমার মেইন টুলবার এবং আমার রিবন, এগুলো আমি যদি চাই যে না আমার 3ds Max এর ইন্টারফেসে আমি এগুলো শো করে রাখবো তাহলে আমি রাখতে পারি। আবার যদি আমি চাই যে না এগুলো আমি হাইড করবো তাহলে আমি এগুলো হাইড করতে পারি। তো চলুন আমরা দেখি যে আমার এই কমান্ড প্যানেল, মেইন টুলবার এবং রিবন আমরা কিভাবে হাইড এবং আনহাইড করবো। সেটি করার জন্য আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে কাস্টমাইজে গিয়ে শো ইউআই থেকে শো কমান্ড প্যানেল, এটির উপরে যে টিকটি দেওয়া আছে এই টিকটি যদি আমি তুলে দিই তাহলে আমার এই কমান্ড প্যানেলটি হাইড হয়ে যাবে। ঠিক একইভাবে আমি যদি আবার শো করতে চাই তাহলে আমাকে আবার একইভাবে কাস্টমাইজে গিয়ে শো কমান্ড প্যানেলের উপরে আমি যদি টিক দিই তাহলে আমার কমান্ড প্যানেলটি আবার কি করবে, শো করবে। ঠিক একইভাবে আমার শো ইউআই থেকে আমি আমার মেইন টুলবারটি হাইড করতে পারি। আবার যদি চাই যে না আমার মেইন টুলবারটা আনহাইড করা দরকার, একই পদ্ধতিতে ক্লিক করে আমি আনহাইড করে ফেলতে পারি। সো মূলত থার্ড টিউটোরিয়ালের 3ds Max ইন্টারফেসের যে পরিচিতির এই পর্বটি আজকে এই পর্যন্তই। এবং
আমি ক্যাটকোরের পক্ষ থেকে আপনাদের সকলকে পরবর্তী যে আমাদের টিউটোরিয়ালগুলো আসবে 3ds Max এর উপরে সেই টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি করছি এবং সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।